গাজীপুরের শ্রীপুরে ডাচবাংলা ব্যাংকের একটি এটিএম ভূতের ভেতরে এক নারী কারখানা শ্রমিককে ধর্ষণের অভিযোগ উঠেছে ভূতের নিরাপত্তা কর্মীর বিরুদ্ধে। চাকরির প্রলোভন দেখিয়ে তাকে ভূতের ছোট কক্ষে ডেকে নিয়ে এই পাশবিক ঘটনা ঘটানো হয় বলে অভিযোগ। ঘটনাটি ঘটে গত রোববার সকালে গাজীপুরের শ্রীপুর উপজেলার মুলাইত গ্রামের এমসি বাজার এলাকায় তালহা স্পিনিং মিল সংলগ্ন ডাচবাংলা ব্যাংকের এটিএম ভূতের ভেতরের একটি ছোট কক্ষে। সে নাইট করছে সকাল 6টা বাজে বলে তা মেয়ের সাথে বলে তাকে নিয়ে এবার তাকে লয়ে দিব। ওই মেয়ে আইছে, ওই মেয়ে নিয়ে এখানে কি করছে না করছে আমি জাস্ট আমি 2টা বাজে শুনছি যে মেয়ের সাথে হ্যাঁ অকর্মণ কাজ করছে। এই কাজ করার পরে তো মানুষে জানছে, কালকের থেকে হ্যাঁ উদাও হয়ে চলে গেছে। আমি কালকার দুপুর 2টার থেকে এই পর্যন্ত ডিউটিতে আছি এখানে। শ্রীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ আব্দুল বারিক বলেন, ভুক্তভোগী নারী স্থানীয় একটি কারখানায় 6,000 টাকা বেতনে চাকরি করতেন। নিরাপত্তা কর্মী লিটন তাকে তালহা স্পিনিং মিলে 12,000 টাকা বেতনে চাকরির প্রলোভন দেখান। বৃষ্টি নামের একজন ভিকটিম ডাচবাংলা ব্যাংকের নিরাপত্তা কর্মী, সে তাকে একটা চাকরি দেওয়ার প্রলোভন দেখে তাকে ওই বুথে বসে রাখে। এরপর তার বাবা মা আসলে তাদেরকে বলে যে তালহা স্পিনিং মিলছে তাকে 12,000 টাকার বেতনে একটা চাকরি দিবে, তাদেরকে চলে যেতে বলে। সেই ক্ষেত্রে ভিকটিমের বাবা মা চলে গেলে সে বুথের ভিতরে তাকে ধর্ষণ করে। পরবর্তীতে তার বাবা আজিজুল হক সন্ধ্যার দিকে থানায় আসলে এই বিষয়ে একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনের 9 রেখে একটি মামলা রুজু করা হয়েছে। উক্ত আসামি পলাতক রয়েছে, তাকে গ্রেপ্তারের জন্য জোর চেষ্টা অব্যাহত আছে। অভিযুক্ত নিরাপত্তা কর্মী লিটন ময়মনসিংহ জেলার পাগলা থানার ডুবাইল গ্রামের মৃত আব্দুল আউয়ালের ছেলে। লিটন মুলাইত গ্রামের আতাপ উদ্দিনের বাড়িতে ভাড়া থাকতেন এবং ফার্স্ট সলিউশন লিমিটেডের নামের একটি নিরাপত্তা কর্মী নিয়োগকারী প্রতিষ্ঠানের কর্মী হিসাবে ওই এটিএম ভূতে দায়িত্বরত ছিলেন। পুলিশ বলছে, ঘটনার পরই আসামি পালিয়ে যাওয়ায় তাকে গ্রেপ্তার করা যায়নি, তবে তাকে গ্রেপ্তারের জন্য অভিযান চলছে। জাকারিয়া রবিউল, রূপালী বাংলাদেশ।